প্রিয় দর্শক, কেমন আছেন? অস্ট্রেলিয়ান ভিসা বাতিল প্রসঙ্গে কিছু কথা বলবো। আপনারা জানেন যে কিছুদিন আগে মিজানুর রহমান আজারি সাহেবের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়ান সরকার, এবং এখন আবার নতুন করে শায়ক আহমদুল্লাহর ভিসা বাতিল করেছে। এই দুইজনই ওখানে একটি কনফারেন্স এবং পরপর কয়েকদিন যাবৎ বিভিন্ন মাহফিল করার কথা ছিল, কিন্তু মিজানুর রহমান আজহারি সেখানে থাকতে পারেননি, কারণ তিনি হিটলারের প্রশংসা করেছিলেন এবং আরো অন্যান্য বিষয়ে ঘৃণ্য মতবাদ প্রচার করে থাকেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলে থাকেন। এটা আপনারা সবাই জানেন, দেখেছেন। বাংলাদেশে যখন ওয়াজ করেন আহমদুল্লাহ সাহেব, আজহারি সাহেব বা আরো যারা আছেন, তারেক মনোয়ার সহ আরো আব্বাসী হুজুর, প্রত্যেকে কিন্তু ঘৃণা প্রকাশ করেন। ঠিক আছে, আমাদের মুসলিম ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, আমরা ইসলাম ধর্মের কথা বলি, প্রকাশ্যে বলি, ভালোভাবে বলি, সুন্দর করে বলি, কিন্তু মাহফিলে মাহফিলে ঘৃণা ছড়ানো হিন্দু ধর্মের প্রতি, ইহুদি ধর্মের প্রতি, খ্রিস্টান ধর্মের প্রতি বা আর অন্যান্য ধর্ম যারা আছে, মুসলিম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই ভালো নয়, এই কথাটি প্রকাশ করা হয়। এখন মুসলিম ধর্ম আমাদের কাছে ভালো, ঠিকই আছে, কিন্তু অন্যদের কাছে, হিন্দুদের কাছে হিন্দু ধর্ম ভালো, খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম ভালো, ইহুদিদের কাছে ইহুদি ধর্ম ভালো, যার যার ধর্ম নিয়ে সেই থাকুক, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু না, আমাদের দেশে এই যে ঘৃণা প্রকাশ করা, সেই জন্য অস্ট্রেলিয়ান সরকার মিজানুর রহমান আজহারির ভিসা যেমন বাতিল করেছেন, শায়েখ আহমদুল্লাহ, তিনি আরেকজন আলোচিত ইসলামী বক্তা, তারও ভিসা বাতিল করেছে। এখন আমি ইত্তেফাক থেকে একটু পড়ে শুনাই। জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারির পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়ক আহমদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ঠিক আছে, স্থানীয় সময় রোববার 5ই এপ্রিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। কেন বাতিল করেছে একটু পড়ে শোনাচ্ছি। হিটলারের প্রশংসা, ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করার পরেই অস্ট্রেলিয়া সরকার শায়ক আহমদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল। এখন এখানে আরেকটি কথা বলে রাখি, শায়ক আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আজহারিকে যারা ওখানে নিয়েছেন, সেই সংগঠনকেও কিন্তু নজরদারিতে রাখা হয়েছে, তারাও কিন্তু বিপদে আছে। এবং এইসব কারণে কিন্তু মুসলিম ধর্মাবলম্বী যারা বিভিন্ন এয়ারপোর্টে হেনস্থা হয়, আপনারা জানেন আমার নামের কারণে আমি হেনস্থা হই, আমার নাম খন্দকার মোহাম্মদ ইসমাইল হোসেন, আমার নামের কারণে, আপনার নামের কারণে ইসলামী নাম যাদেরই পায় তাদেরকে সন্দেহ করা হয়। একদিকে লাদেন এই ঘটনাটা ঘটিয়েছে, এবং আমাদের দেশে যারা ঘৃণা প্রকাশ করে তাদের কারণে এখন অস্ট্রেলিয়ায় নিশ্চয়ই বাংলাদেশের যারা ছাত্রছাত্রী, মুসলিম ছাত্রছাত্রী সেখানে আছে, কাজ করছে সেখানে আছে, অভিবাসী নিয়ে সেখানে আছে, ওখানকার অভিবাসী, তারাও কিন্তু বিপদে থাকবে। খবরে জানা গেছে, সিডনি বিমানবন্দর দিয়ে শায়েখ আহমদুল্লাহ অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তার ভিসা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, ইহুদি বিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্যকারীদের প্রতি অস্ট্রেলিয়া সরকারের কোনো সহনশীলতা নেই। আপনারা জানেন যে পাকিস্তানের কয়েকজন অস্ট্রেলিয়ার একটা বিচে কয়েকজনকে মেরে ফেলেছে কিছুদিন আগে। তো এটা একটা, তারা এই বিষয়টি নিয়ে কনসার্ন, তারা চিন্তিত। এছাড়া ডেইলি টেলিগ্রাফ শায়ক আহমদুল্লাহর ভিসা বাতিলের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, শায়ক আহমদুল্লাহ অতীতে ইহুদিদের ঘৃণ্য বলে উল্লেখ করেছিলেন এবং বিশ্বব্যাপী অস্থিরতার জন্য ইহুদিদের দায়ী করেন। ঠিক আছে, আচ্ছা, IPDC 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগ্যাসি অফ ফেইথ কর্মসূচিতে অংশ নিতে শায়েখ আহমদুল্লাহ অস্ট্রেলিয়া সফরে যান। সফরের অংশ হিসাবে তিনি প্রথমে মেলবোর্ন পৌঁছালে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। সেগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু ওখানে কয়েকটি অনুষ্ঠান করার কথা ছিল ধারাবাহিকভাবে, এবং সেই অনুষ্ঠানগুলো এখন আর হচ্ছে না। আজহারির মতো আমাদের আহমদুল্লাহ হুজুরেরও ভিসা বাতিল করা হলো। এইটা অ্যালার্মিং। এর আগে ইংল্যান্ড সরকার অনেকের ভিসা বাতিল করছে, অর্থাৎ ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে আমাদের ইসলামী বক্তারা আর কেউ যেতে পারবে না। কেউর মধ্যে আলোচিত যারা যেমন রাজ্জাক বিন ইউসুফ, আব্বাসী হুজুর, তারেক মনোয়ার হুজুর, ডক্টর মিজানুর রহমান আজহারি,
আমাদের আহমদুল্লাহ হুজুর আরো আছে, তারা কেউ যেতে পারছে না। এটা আমাদের জন্য কিন্তু অ্যালার্মিং। সো চিন্তা ভাবনা করতে হবে, আমাদের ইসলামী বক্তারা যেন বক্তব্য দেন, শালীনতা বজায় রাখেন, আমাদের ইসলামের কথাই বলবেন আমাদেরকে, আমরা ইসলামের কথাই শুনব। পারস্পরিক শত্রুতার কথা শুনতে চাই না, অন্যদের প্রতি ঘৃণা প্রকাশ করাটা আমরা শুনতে চাই না। কারণ কি দরকার, তারা তাদের ধর্মকে পছন্দ করে। সো আমরা কেন ওইটাকে নিকৃষ্ট বলবো? আমরা আমাদের ধর্মের মাহাত্ম্য প্রকাশ করি, আমাদের ধর্মের মাহাত্ম্য যত প্রকাশিত হবে তত অন্য ধর্ম স্তিমিত হয়ে যাবে। কিন্তু সেটা না করে আমরা অন্য ধর্মকে ঘায়েল করার চেষ্টা করি, ওই ধর্মের মানুষদেরকে ঘৃণ্য বলে আমরা প্রকাশ করে থাকি। এটা ঠিক না। এখান থেকে আমরা যেন মুক্ত থাকি। জি প্রিয় দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ।